এসপি ম্যাথ কেয়ারে তোমাদের স্বাগতম। আমরা আজকে দেখব অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 6 করতেছিলাম। চ্যাপ্টার 6 এর উপরে এটা আমাদের লেকচার 7, ঠিক আছে। আচ্ছা দেখো কি আছে অঙ্কটা, ইম্পর্টেন্ট অঙ্কটা, তোমরা এটা মনোযোগ দিয়ে দেখবে এবং প্র্যাকটিস করবে। দুইটি সরলরেখার দিক কোসাইন AL প্লাস BM প্লাস CN ইকুয়াল 0 ও FMN প্লাস GNL প্লাস HLM ইকুয়াল 0 দ্বারা নির্দেশিত হইলে প্রমাণ করো যে সরলরেখাদ্বয় লম্ব হইবে যদি F/A প্লাস G/B প্লাস H/C ইকুয়াল 0 এবং রেখাদ্বয় কি সমান্তরাল হইবে যদি √AF প্লাস মাইনাস √BG প্লাস মাইনাস √CS ইকুয়াল 0 হয়। বুঝছো? আবার দেখো দুইটি সরলরেখার দিক কোসাইন এই দুইটা সমীকরণ দ্বারা নির্দেশিত, ঠিক আছে। এই দুইটা সমীকরণ দ্বারা সরলরেখা দুইটির দিক কোসাইন নির্দেশিত, ঠিক আছে। তাহলে তোমার যদি রেখাদ্বয় লম্ব হইবে যদি কি হয় F/A প্লাস G/B প্লাস H/C ইকুয়াল 0, এটা তোমার প্রমাণ করতে হবে। আরও তোমার প্রমাণ করতে হবে দেখাও যে সমান্তরাল হইবে যদি, ঠিক আছে, √AF প্লাস মাইনাস √BG প্লাস মাইনাস √CS, ঠিক আছে। আচ্ছা আমরা অঙ্কটা শুরু করি। আচ্ছা দেখো এখন প্রদত্ত সমীকরণ দ্বয়, একটা সমীকরণ তোমাদের দেওয়া আছে AL প্লাস BM প্লাস CN ইকুয়াল 0, আরেকটা দেওয়া আছে তোমার FMN প্লাস GNL প্লাস HLM ইকুয়াল 0, ঠিক আছে। তো আমরা প্রথমটা দিলাম 1 নং, পরটা দিলাম 2 নং। এখন দেখো এই অঙ্কগুলো তুমি কিভাবে করবা। সমীকরণ 1 হতে, এই যে সমীকরণ 1 হতে তুমি এখানে n এর মানও বের করতে পারো বা m এর মানও বের করতে পারো বা l এর মান, ঠিক আছে। আমরা এখান থেকে n এর মানটা নিয়েছি, তার মানে এই দুটোকে ওই পাশে নিলে কি হবে মাইনাস l প্লাস মাইনাস বি এম, এখান থেকে মাইনাস কমন নিয়েছি আমরা, মাইনাস কমন নিয়ে আর cn থাকে তো c গুণা আছে এই পাশে গেলে বার করে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে n রেখে বাকিগুলো এই পাশে পাঠিয়ে দিয়েছি। তো n এর মানটা আমরা কি পেয়েছি মাইনাস l প্লাস bm/c। এই n এর মান আমরা সমীকরণ 2 নং এ বসাবো। তুমি এখান থেকে m এর মানও বের করে 2 বসাইতে পারো, l এর মানও বের করে 2 বসাইতে পারো, ঠিক আছে। সো আমরা n এর মান বের করে এখানে 2 নং এ বসাবো, ঠিক আছে। আচ্ছা 2 নং কি আছে তোমার, 2 নং দেখো, তাহলে 2 নং তোমার আছে FMN, ঠিক আছে। n এর জায়গায় কি বসাবো মাইনাস AL প্লাস BM/C, ঠিক আছে, প্লাস GL কি আছে GNL। তো GL লিখলাম আমরা, n এর জায়গায় বসাবো তোমার মাইনাস AL প্লাস BM/C প্লাস কি আছে তোমার HLM, এখানে তো n নেই, যা আছে তা লিখে দাও, HLM সমান 0, ঠিক আছে। আচ্ছা ওকে, এরপরে কি করবা, এরপরে এখানে দেখো তুমি যদি c দিয়া গুণ দিয়ে দাও উভয় পাশে যদি c দিয়ে গুণ দিয়ে দাও তো এখানে c গুণ হবে, প্রত্যেকটার সাথে c গুণ হবে। তো c গুণ হলে c আর c কাটা যাবে, তোমার থাকবে কি, তারপর তুমি fm দিয়া গুণ দিয়ে দাও, c দিয়ে গুণ দেওয়ার পরে c কাটা যাবে, তারপর fm দিয়ে গুণ দিয়ে দাও। আচ্ছা আমরা মাইনাস c দিয়া গুণ দিব, মাইনাস c গুণ দিলে তো এখানে যদি মাইনাস c দাও তো মাইনাস c, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, c কাটা, তো fm দিয়া এটার গুণ দিলে কি হবে তোমার AFML, ঠিক আছে, AFML, তারপরে fm দিয়ে bm রে গুণ দিলে হবে তোমার BFM², ঠিক আছে। ওকে, তারপরে দেখো তুমি এখানে মাইনাস c দিয়ে গুণ হবে প্রত্যেকটার সাথে এই পাশেও, তো এখানে মাইনাস c দিয়ে গুণ হলে এই যে মাইনাস আর c কাটা যাবে, ঠিক আছে। থাকবে তোমার GL, আর GL দিয়ে AL আর BM রে গুণ হবে, তো গুণ করো AGL² প্লাস BGML, আর তোমার এখানে তো c দিয়ে গুণ হবে মাইনাস c দিয়ে, তারপরে প্লাস হয়েছে মাইনাস হয়ে যাবে, তাই CHLM, তো এই পাশে 0 রে মাইনাস c দিয়ে গুণ দিলে কি হবে 0ই হবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এখানে AGML আমরা কই AGL² আমরা লিখলাম AGL², ঠিক আছে, প্লাস
এখান থেকে দেখো কি কমন যায়, এখান থেকে এল এম কমন যায়, তারপরে দেখো এখানেও এল এম আছে, এখানেও এল এম আছে। তুমি যদি এল এম কমন নাও এই তিনটা থেকে, তো তুমি কি পাবা, এ এফ প্লাস বি জি মাইনাস সি এস কি কমন নিচ্ছি, এল এম প্লাস তোমার কি থাকে, বি এফ এম স্কোয়ার, বি এফ এম স্কোয়ার ইকুয়াল 0। ঠিক আছে, ওকে। এরপর তুমি ক্যালকুলেশন করো, কি করবা, এখন তুমি এই এল বাই এম স্কোয়ার দিয়ে ভাগ দাও। ঠিক আছে, কি এই পুরোটাকে এম স্কোয়ার দিয়ে ভাগ দেবো। তো এম স্কোয়ার দিয়ে ভাগ দিলে দেখো আমরা এইভাবে লিখতে পারি, এ জি বাই এখানে তো এল স্কোয়ার আছে, এই যে এম হোল স্কোয়ার, তো এই যে এল স্কোয়ার আর কি এম স্কোয়ার দিয়ে ভাগ দিছি, প্লাস এখানে এম স্কোয়ার দিয়ে ভাগ দিলে কি হবে, এখানে নিচে একটা এম স্কোয়ার দিলে এ এম এম কাটা নিচে আর একটা এম থাকবে। ঠিক আছে, যেহেতু এম স্কোয়ার দিয়ে ভাগ দিছি, তাহলে তোমার হচ্ছে এখানে এ এফ প্লাস বি জি মাইনাস সি এস এল বাই এম প্লাস। ঠিক আছে, তারপর দেখো এখানে এম স্কোয়ার দিয়ে ভাগ দিলে এম স্কোয়ার কাটা যাবে, থাকবে তোমার বি এফ সমান সমান 0। ওকে ওকে, এরপর তুমি এখানে কি করবা দেখো, আচ্ছা এরপর এখানে থাকো, এটা দিলা তুমি 3 নং। ঠিক আছে, তো ধরি 3 নং সমীকরণের মূলদ্বয়। আচ্ছা, এই যে আমরা সমীকরণটা পেলাম, এটা দেখো তো, এটা কি একটা দ্বিঘাত সমীকরণের মতো না? এটা যদি এ ধরো তুমি, এই যে এ, আর এটা যদি তুমি চলক ধরো এ এক্স স্কোয়ার প্লাস এরপরে রয়েছে বি, এটা যদি এক্স ধরো তো বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এই সমীকরণের ফরম্যাটটা এটা। ঠিক আছে, এটাও দ্বিঘাত একটা সমীকরণ, যে এ এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি, এই যে এক্স, এটা এক্স যোগ সি এল বাই এম প্লাস সি। তো আমরা জানি দ্বিঘাত সমীকরণের, ঠিক আছে, মূল কয়টা থাকে, দুইটা, একটা হচ্ছে তোমার x1 ধরতাম আমরা, আর একটা x2 ধরতাম। ঠিক আছে, তো এইখানে তো আমাদের এখানে চলো কি এল বাই এম, তাহলে এখানে মূল আমরা দুইটা আমরা ধরি, একটা হলো আমাদের L1 বাই M1, আর একটা আমাদের এই যে ধরছি L1 বাই M1 ও L2 বাই M1। ঠিক আছে, কারণ দ্বিঘাত সমীকরণে মূল কয়টা থাকবে, দুইটা, তাহলে আমরা ধরলাম একটা মূল হচ্ছে L1 বাই M1, আমাদের এখানে চলক তো L বাই M, তাই L1 বাই M1 ও L2 বাই M2। এখন মূলদ্বয়ের গুণফল কি হবে, L2 বাই M2, এই দুইটা মূলদের গুণফল। তোমরা ইন্টার একটা চ্যাপ্টার ছিল তোমাদের ইয়াতো আছে, ফান্ডামেন্টাল বই একটা চ্যাপ্টার আছে। ঠিক আছে, মূলদের গুণফল আমরা ইন্টারেও পড়ছি, বহুপদী সমীকরণ মেবি, এটা সেকেন্ড পেপারের অধ্যায়। তো L1 M1 ইন্টু L2 মূলদের গুণফল আমাদের ছিল সি বাই এ, তো এটা হচ্ছে তোমার কি সি, আর এই যে এক্স স্কোয়ারের সহগ এটা হচ্ছে তোমার কি এ, তো সি বাই এ, এখানে সি কত, বি এফ। ঠিক আছে, এ কত তোমার এ জি। ঠিক আছে, ওকে। এরপর দেখো এখান থেকে আমরা কি করতে পারি, তো এখানে পাচ্ছ তুমি L1 L2 বাই M1 M। ঠিক আছে, আচ্ছা L1 L2, এখন আমরা এই কোনাকুনি এক্সচেঞ্জ করে দিই, আমরা বিএফটি নিয়ে এলাম এখানে, আর আমাদের M1 M2 পাঠিয়ে দিলাম এখানে, M1 M2। ঠিক আছে, কোনাকুনি এক্সচেঞ্জ করে দিছি। ওকে, এরপর এখান থেকে আমরা কি আনতে পারি দেখো, L1 L2। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে AB দ্বারা গুণ করি, এখানে AB গুণ করলে এ বি, তাহলে তোমার বি বি কাটা যাবে, থাকবে কি তোমার এ বাই এফ। তো এটা এইভাবে লেখান যায়, যদি নিচে নিয়ে আসি এফ বাই এ। ঠিক আছে, এখানে তুমি যদি এ বি গুণ করো, দেখো তো তোমার আনুমানিক কি হচ্ছে, এ কাটা যাবে, থাকবে কি বি বাই জি। তো এটা যদি আমরা নিচে নিয়ে আসি M1 M2, তোমার এটা হবে জি বাই বি, আবার এটা গুণ দিয়ে লিখলে হবে বি বাই জি, একই হবে। বুঝছো, এখানে আমরা কি করছি, এ বি দ্বারা গুণ করছি। ঠিক আছে, তুমি গুণ করে দেখো আলাদাভাবে এমনই আসবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এটা দিলাম আমাদের 4 নং। ওকে, এখন দেখো অনুরূপভাবে লেখা যায় M1 M2, এখানে কি পাইছি L1 L2 বাই F বাই A ইকুয়াল M1 M2 বাই G বাই B। ঠিক আছে, তো এখানেও লেখা যায় M1 অনুরূপভাবে M1 M2 বাই G বাই B সমান সমান N1 N2 বাই H বাই C। এটা কীভাবে দেখো আসলো,
এখানে আমরা এখানে কি নিয়ে কাজ করছি, n এর মান বের করছি। হ্যাঁ, n এর মান 1 নং সমীকরণ থেকে। তো n এর মান বের করার পরে তুমি দেখো সম্পর্কটা কি পাইছো, l আর m এর মধ্যে। হ্যাঁ, তোমার n নাই, এখানে n এর মান তুমি বের করছো আর তুমি সম্পর্ক পাইছো l আর m এর মধ্যে, n অনুপস্থিত। একইভাবে তুমি যদি এখানে l নিয়ে কাজ করতা, l নিয়ে, তাহলে আমরা সম্পর্ক পেতাম m আর n এর মধ্যে, l থাকতো না। এই যে তুমি যদি l নিয়ে কাজ করো তাহলে তুমি এই সম্পর্কটা পাবা, ঠিক আছে, m থাকবে আর n থাকবে, ঠিক আছে, l থাকবে না। একইভাবে আমরা যদি এই যে একই প্রসেস, তুমি যদি এখানে n এর মান না এখানে l এর মান বার করে 2 নঙে বসাইতা, এই প্রসেসিং এ যদি তুমি এগাইতা, এগুলে তুমি এখান থেকে এটা পাইতা। আমরা অনেক বড় হবে তো এই যে অনুরূপ লিখে দিছি, কিন্তু একই প্রসেস তুমি করে দেখতে পারো, ঠিক আছে। তো কী পাবো, m1 m2 বাই জি বাই বি ইকুয়াল n1 n2 h বাই c, ঠিক আছে। তো আমরা এটা দিলাম 4 নং, এটা দিলাম 5 নং। আচ্ছা দেখো এখান থেকে আমরা 4 আর 5, এই 4 আর 5 থেকে আমরা কি লিখতে পারি, দেখো আমরা l1 l2 f বাই a ইকুয়াল m1 m2 g বাই b, ঠিক আছে। এখানেও কি পাইছি, m1 m2 g বাই b সমান সমান n1 n2 h বাই c। তো এই আমরা 4 আর 5 নং থেকে লিখতে পারি l1 l2 f বাই a, ঠিক আছে, আর m1 m2 g বাই b। আবার দেখো m1 m2 কি n1 n2 বাই h বাই c, ঠিক আছে। আমরা এটা 4 আর 5 থেকে লিখতে পারি, কারণ এটা ইকুয়াল টু এটা, আবার এটা ইকুয়াল টু এটা, ঠিক আছে। এখন কি করবো, এটাকে সমানুপাতিক ধর্ম তুমি ইউজ করে দাও, ঠিক আছে। আমরা জানি সমানুপাতিক ধর্ম তোমরা কীভাবে লিখতে পারো, এখানে দেখো উপরগুলা যোগ করবা, l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2, নিচেরগুলো যোগ হবে f বাই a প্লাস g বাই b প্লাস h বাই c। যেহেতু একটা সমানুপাতিক ধর্ম আমরা এখানে একটা কে দিলাম, ঠিক আছে, কনস্ট্যান্ট। ওকে, এখন যদি তুমি কোনাকুনি গুণ করে দাও, এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে নিচে কিছু নাই মানে 1 আছে, এটা হবে, ঠিক আছে। তার মানে কে এর সাথে এটা গুণ হবে, কোনাকুনি গুণ করলে কে ইন্টু এফ বাই এ প্লাস জি বাই বি প্লাস এইচ বাই সি সমান সমান কী হবে, এটা হবে l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2, ঠিক আছে। এখন তোমার কোশ্চেন কি বলছিল, দেখো কোশ্চেন বলছিল সরলরেখাদ্বয় লম্ব হইলে তোমার প্রমাণ করতে কইছে f বাই a প্লাস g বাই b প্লাস h বাই c ইকুয়াল 0। আচ্ছা দেখো, যদি সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হয় তাহলে কি মনে আছে, আমরা মেবি থিওরাম 6 লেকচার 3 দেখেছিলাম, যদি সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হয় তাহলে আমাদের মনে আছে, এটা মনে রাখবা, মুখস্থ রাখবা, l1 l2 m1 m2 প্লাস n1 n2 ইকুয়াল কি 0, ঠিক আছে। এখন তুমি এই সমীকরণটা বসে দাও, ঠিক আছে। এখানে দেখো তোমার কি আছে, কে ইন্টু এফ বাই এ প্লাস জি বাই বি প্লাস এইচ বাই সি ইকুয়াল কি 0, এটার মান 0। রেখাদ্বয় পরস্পর লম্ব হবে যদি কি এটা 0 হয়, আমরা জানি এটার মান 0 হলে রেখাদ্বয় পরস্পর লম্ব। আচ্ছা এখন তুমি এখানে কি লিখতে পারো, উভয়কে যদি তুমি কে দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে কে কে কাটা যাবে, থাকবে তোমার এফ বাই এ প্লাস জি বাই বি প্লাস এইচ বাই সি ইকুয়াল 0। এটাই তোমার কিন্তু একটা প্রমাণ ছিল, হ্যাঁ, যদি এই যে, ঠিক আছে, রেখাদ্বয় লম্ব হইলে প্রমাণ করতে হচ্ছে এফ বাই এ প্লাস জি বাই বি প্লাস এইচ বাই সি ইকুয়াল 0, ঠিক আছে। ওকে, আমাদের এর পরবর্তী দেখো, যদি রেখাদ্বয় সমান্তরাল হয় তাহলে আমাদের দেখাইতে হবে যে রুট ওভার এ প্লাস মাইনাস রুট ওভার বিজি প্লাস মাইনাস রুট ওভার সি এস। তাহলে সরলরেখাদ্বয় পরস্পর সমান্তরাল হয়, তবে আমরা জানি সমান্তরাল হওয়ার কন্ডিশন কি, আমরা লেকচার 3 মেবি দেখছি l1 বাই l2 সমান সমান m1 বাই m2 সমান সমান n1 বাই n2। সো আমরা এখান থেকে এই দুটা নিয়ে কাজ করলাম, এই দুটা এখানে এক্সচেঞ্জ করে দিলাম, l2 এখানে পাঠিয়ে দিছি আর m1 এখানে নিয়েছি, ঠিক আছে। তো m1 এখানে আনো, l2 এখানে আনো, তো তুমি পাবা l1 বাই m1 সমান সমান l2 বাই m1, ঠিক আছে। আচ্ছা, এই দুটো আমাদের কী ছিল, মূল ছিল না, ওই সমীকরণের 3 নং সমীকরণের মূল ছিল কি l1 বাই m1 l2 বাই m2। তো এই মূলদ্বয় এখন কি সমান না, এই যে l1 বাই m1 ইকুয়াল l2 বাই m2, মূলদ্বয় কি সমান, তাহলে ইহা নির্দেশ করে সমীকরণ 3 নং এর মূলদ্বয় সমান, ঠিক আছে। সমীকরণ 3 নং এর মূলদ্বয় এই দুটা ছিল, তো এই দুটা কি এই যে সমান। আচ্ছা
এখন তোমার মনে আছে আমরা ইন্টারে শিখছিলাম সমীকরণের মূলদ্বয় সমান হলে নিশ্চয়কের মান কি হয়? শূন্য হয়। সমীকরণের মূলদ্বয় সমান হলে নিশ্চয়কের মান শূন্য। নিশ্চয়ক কি সেটা মনে আছে নি? নিশ্চয়ক হলো তোমার বি স্কয়ার মাইনাস 4ac বা ডিসক্রিমিনেশন, ঠিক আছে? তাই নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস 4ac, তাই নিশ্চয়কের মান কি হবে? শূন্য হবে, কারণ সমীকরণের মূলদ্বয় কি সমান, তাহলে নিশ্চয়কের মান শূন্য। এবার আসো তুমি এখান থেকে তুমি বি স্কয়ারকে তোমার এই যে 3 নং সমীকরণ, এটা হচ্ছে তোমার এ এক্স স্কয়ার, এই যে বি এক্স প্লাস সি, তো এটা হচ্ছে তোমার বি, আর বি স্কয়ার মাইনাস 4, এই যে এ হচ্ছে এজি আর সি হচ্ছে কি বি এফ। আচ্ছা, তাহলে নিশ্চয়ক সমান সমান আমরা শূন্য লিখছি, নিশ্চয়ক সমান সমান শূন্য। তাহলে আমাদের এই যে দেখো বি স্কয়ার, ঠিক আছে, মাইনাস 4ac ইকুয়াল এই যে নিশ্চয়কের মান কত? শূন্য, কারণ আমরা এই যে এখানে দেখছি এখানে বি কি, এই যে বি স্কয়ার মাইনাস 4a, এই যে সি, এই যে জি আর সি হয়েছে বিএফ। তো এখানে তোমরা ক্যালকুলেশন করে দাও, ঠিক আছে? এখন তোমরা দেখো ক্যালকুলেশন করলে এই রেজাল্টে এসে পড়বে। তো তোমার এখানে দেখো এ এফ প্লাস বি জি মাইনাস সি এইচ, ঠিক আছে, হোল স্কয়ার। আমরা এটাকে ওই পাশে নিয়ে গেলাম সমান সমান, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, হবে 4ab, ঠিক আছে, আচ্ছা যেমন আছে লেখো এজি বি এফ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে তুমি বর্গমূল করে দাও, উভয় পাশে রুট করে দাও, রুট করে দিলে তোমার হবে এ এফ প্লাস বি জি মাইনাস সি এইচ সমান সমান, এখানে প্লাস মাইনাস রুট করলে এটার পরে হবে 2 রুট ওভার এজি বি এফ, ঠিক আছে। ওকে, এরপরে এখানে তুমি এখন কি করবা? এখন তুমি এখানে লেখো এ এফ, এটার এই পাশে নিয়ে আসো, প্লাস মাইনাস 2 রুট ওভার এ জি বি এফ, ঠিক আছে, প্লাস এখানে কি আছে বি জি, আর এই যে মাইনাস সিএইচ এই পাশে আনলে প্লাসের সিএইচ। ওকে, আচ্ছা এখন দেখো তুমি এই তোমার এটা কি লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, আমি বিস্তারিত করে দিই একটু ব্যাঙ্গে, তোমরা চাইলে এই লাইন স্কিপ করতে পারো। দেখো রুট ওভার এফ প্লাস মাইনাস, এটা কি স্কয়ার দিলাম, আমরা রুট দিলাম স্কয়ার দিলাম, সমস্যা আছে নাই, এটা কাটা যায়, আগেরটাই থাকবে, প্লাস মাইনাস 2 রুট ওভার এ জি বি এফ, এখানে প্লাস, এখানেও আমরা একই কাজ করলাম, কি দিলাম রুট দিলাম বিজি আর কি দিলাম স্কয়ার দিলাম, ঠিক আছে। ওকে, এটারও আমরা প্লাস মাইনাস দিলাম, রুট দিলাম স্কয়ার দিলাম, ঠিক আছে। এটা কাটাকাটি করলে প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর স্কয়ার কাটা আগেরটাই থাকবে। এখন আমাদের কি এটা প্রমাণ, একে দেখো আমরা কি আসবে, এন্ড দেখো এ স্কয়ার এই যে প্লাস মাইনাস 2ab, এই যে এ হচ্ছে কি রুট ওভার এফ আছে এফ, বি সে রুট ওভার বিজি, এই যে বিজি একবারে রুট ওভার এই যে বিএফ, তো এই যে এ স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা লেখা যায় তোমার এ প্লাস বি হোল স্কয়ার, তো রুট ওভার এ এফ প্লাস মাইনাস রুট ওভার বি জি, তো এ প্লাস মাইনাস বি হোল স্কয়ার, আর এই পাশে তোমার কি আছে প্লাস মাইনাস রুট ওভার সিএইচ হোল স্কয়ার, ঠিক আছে। এখন দেখো তুমি যে এখানে বর্গমূল করে দাও, রুট করে দাও, তাহলে তোমার এই পাশে স্কয়ার রুটে তোমার কাটা যাবে, থাকবে কি রুট ওভার এফ প্লাস মাইনাস রুট ওভার বি জি, আর ইকুয়াল এখানে কি থাকবে প্লাস মাইনাস রুট ওভার সিএস। হ্যাঁ, আমরা কী করছি বর্গমূল করে দিছি, ঠিক আছে। রুট করে দিলে স্কয়ারটি কাটা যাবে। এখন দেখো তুমি রুট ওভার এ এফ প্লাস মাইনাস রুট ওভার বি জি প্লাস মাইনাস রুট ওভার সিএস, এটা আমরা এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে, ইকুয়াল 0, ঠিক আছে। তো এটাই তো তোমার লেখাতে লম্বা হবে যদি রুট ওভার এফ প্লাস মাইনাস রুট ওভার বিজে প্লাস মাইনাস রুট ওভার সিএস হয়, ঠিক আছে। এটাই তোমার প্রমাণ করতে বলেছিল, এই যে তোমার রুট ওভার এফ প্লাস মাইনাস রুট ওভার বিজি প্লাস মাইনাস রুট ওভার সিএস, ঠিক আছে। ও এখানে তো আমাদের 0 হবে না, ঠিক আছে। ওকে দেখি, আচ্ছা এখানে 0 হবে আমাদের কোশ্চেনে ভুল লিখছি, হ্যাঁ ওকে। তাই তোমাদেরকে ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।